হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখো সকাল সকাল ঐশী উঠে গেছে ঘুম থেকে। তো সকাল সকাল বলতে এখন প্রায় 7:30 8টা মতো বাজে। তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম, আর ঐশী ঘুমোচ্ছিল বলে আমি উঠছিলাম না, মানে শুয়েই ছিলাম আর কি। তো আর ওকে ছাড়া তো বাথরুমে যেতেও পারবো না, ওই জন্য আমি আলাদা করেই করলাম যে না থাক, ঐশী ঘুম থেকে উঠুক, ওকে নিয়েই বাথরুমে যাব। তারপর এই যে দেখো ঐশী উঠে যাওয়ার পরে ওর জলে ওষুধটা দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচের গ্লাস নিয়ে যাইনি ওখানে, সেই জন্য প্লাস্টিকের বোতলে করেই ওর মানে ওষুধটা আমি খাওয়াচ্ছিলাম যতদিন ভেলোরে গেছি। তো তারপরে দেখো ওষুধটা ওকে খাওয়ানোর পরে এই যে বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এত ভালো লাগছিল। যাওয়ার দিনে তো উপরে ছিলাম, জানালা পাইনি, তো আজকে জানালাটা পেয়েছি, কিন্তু খুব অসুবিধা, মানে শুয়ে যে আসবো, যেহেতু 3 টায়ার নিচে, মানে মিডিলের সবাই নিচে এসে বসে থাকছিল না, সব তোমরা দেখতেই পেলে ভিডিওতে, সেই জন্য পাগুলোও যে মিলে বসবো সেই মানে এটাও হয়নি আমাদের। তো তারপরে দেখো ঐশীর হাতে একটা বিস্কুট দিলাম। তো চা খাবে বললো, লিকার চা নিয়েছিলাম, ও খেয়েছিল, মানে লেমন টি দিয়েছিল, তো ও পুরোটা খেয়ে নিয়েছিল। আর এইদিকে দেখো মানে খাতা আর পেন্সিল নিয়ে বসে গেছে এটা ওটা করতে। তো সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল, তার সঙ্গে ও কালকে সন্ধ্যেতেও খেলা করেছিল। আর এদিকে দেখো ওই জন্য একটু জল মুড়ি মাখিয়ে নিলাম। তো আমি বললাম একটু মুড়ি খেয়ে নাও, তারপরে কখন কি খাবে এখন তো তার ঠিক নেই, কি খাবার উঠবে না উঠবে। আর বাইরের খাবার ও তো সেরকমভাবে লোকের মতো চিবিয়ে খাওয়া ওইসব তো ওর নেই। তো এইদিকে দেখো কালার পেন্সিল নিয়ে আর খাতাটা নিয়ে ওই দাদাটার সঙ্গে খেলা চলছে। আমি বললাম যে দুজনে করো, তাহলে টাইমটা পাস হবে, না হলে কি করবে। অন্যবারে যখন আমরা পুনে গেছিলাম, তো ও খুব ছোটাছুটি করেছিল ট্রেনের মধ্যে। তারপরে ওর বাবা মানে ও হয়তো আমি একা আছি বলে ওই সাহসটা পায়নি ট্রেনের মধ্যে ছোটাছুটি করা বা কিছু। কি বলো তো, অনেকটা ভয় ভেতরে ছিল রাতটা মানে কিভাবে কাটাবো, কারণ বুঝতেই পারছো পুরোটা অন্ধকার হয়ে যায় ট্রেনের মধ্যে। তারপরে এটাতে তো পর্দাও দেওয়া নেই, শুধু জানালার কাছে পর্দা। তো ভয় ভয় লাগছিল। তারপরে অনেকটা মানে জাগা সারা রাতটা মানে কাটিয়েছি। মনের মধ্যে একটা ভয় তো কাজ করেই, সঙ্গে কোনো অন্য আরেকজন কেউ থাকলে তাহলে অতটা ভয় লাগে না। তারপরে যেহেতু নিচে একটু ভয় তো করছিলই, মানে একটু না ভালোই ভয় করছিল। যাই হোক ঐশী কুরকুরের বায়না ধরেছিল, ওকে একটা কুরকুরে কিনে দিয়েছিলাম। তারপর এইদিকে দেখো ভাত অর্ডার দিয়েছিলাম, চিকেন ভাত অর্ডার দিয়েছিলাম, 180 টাকা নিয়েছে। আর ডাল ছিল আর একটা আলু সয়াবিনের তরকারি ছিল। তো ঐশীকে এখন আমি ডাল আর চিকেনটা দিয়ে ভাত খাওয়াচ্ছি, সয়াবিন আলু তরকারি আর দিইনি। তো যাই হোক ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে, যে এক্সট্রা ভাতটা দেয় প্যাকেটের মধ্যে সেই ভাতটাই থালায় মাখিয়েছি। তো ওটাই এখন ঐশীকে দেখো খাইয়ে দিচ্ছি। ওকে বললাম খেয়ে নে, কারণ যাওয়ার দিনে ভাতটা ভালো ছিল না, খুবই চালটাও শক্ত ছিল আর টেস্ট ছিল না কোনো রকম, খাওয়াতে একটু অসুবিধাই হয়েছিল। আর আজকের ভাতটা একটু বেশ ভালো নরম ছিল, তো ঐশীকে খাওয়াতে আমার অসুবিধা হয়নি। যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে এইসব কথা বলতে বলতে ওকে আমি ভাতগুলো খাইয়ে দিয়েছিলাম। আর এই যে চাটনিটা ওর খুব পছন্দ হয়েছে, মানে চাটনি মানে কি, এটা আচারটা টক টক লেবু দেওয়া, তো ওটা দিয়ে মানে ও বেশ একবার করে চাখনা করছে আর খাচ্ছে। তো ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি, আমি ওকে বলছি যে তুই ভাতটা খেয়ে নে, তারপরে আমি খাবো ভাতটা। তো আমি সকাল থেকে সেরকম আর কিছু খাইনি, তো ওরই বিস্কুট প্যাকেটটা ছিল, সেখান থেকেই 2-4টা বিস্কুট খেয়েছিলাম। আর চা তো খেতে একদমই ইচ্ছে করছিল না। তো যাই হোক অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, তো এবারে মানে কখন নামবো সেই চিন্তা। তো কাল থেকে চেপেছি, নামার চিন্তাটা ছিল না, কারণ জানি যে এখন অনেকটা সময় থাকবো, কারণ পরের দিন সকাল হবে সেই রকম। তো সকাল থেকেও কিছু মনে হচ্ছিল না, যেই দুপুর হয়ে গেল এই যে দেখো ঐশী ঘুমোচ্ছে, আর এই যে দাদাটা ওখানে বসে আছে আর একবার করে ঐশীকে ডাকছে, এই চলছে ওদের। আর এইটা হচ্ছে ওই ছেলেটার ঠাম্মি, এখানে যে বসে আছে অন্য কারোর সিটে যে নিচে বসবে সেটা নয়, একদম এমনভাবে বসে আছে, আবার হেলিয়ে বসে থাকছে, মানে আমরা যে পাটাও মেলবো তারও মানে উপায় নেই। দুপুর হয়ে গেছে, সিটটা নামিয়ে সুন্দর শোয়া যায় সেটাও করছিল না, মানে কি করব। আর একা আছি তো, মানে উঠেই ওদের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, কারণ ওরা বলছিল ওরা সারাক্ষণ এই নিচটাতে বসে থাকবে,
তো আমি যেহেতু ঐশী ছোট, ওকে তো আমাকে শোয়াতে হবে, সেই সব নিয়ে একটুক্ষণ হয়েছিল ঝামেলা, তারপর ঠিকঠাক হয়ে গেছিলো। যাই হোক, এইদিকে দেখো দাদা একবার বাইরেটা দেখাচ্ছে, এবার আমরা নামবো বলে সব রেডি করেছিলাম। আর এই যে দেখো ট্রেন থেকে নেমে গেছি, আর ঐশীর বাবা এসে দাঁড়িয়েছিল। তো ব্যাগ ট্যাগগুলো আমার নামানো হয়ে গেছিলো, মানে যার সঙ্গে আমি টিকিট কেটেছিলাম, যাকে দেখিয়েছিলাম, উনি লাস্টে আমার ট্রলিটা নামিয়ে দিয়েছিলেন। মানে কি বলবো, আর মানুষের সঙ্গে ঝামেলা ভালো সব কিছুই হয় একসঙ্গে এলে। তো আমার ব্যাগটা নামিয়ে, মানে ট্রলিটা নামিয়ে দিয়েছিলো, আর দুটো ব্যাগ ঐশীকে আমি নামিয়েছিলাম। তারপরে এই যে ঐশীর বাবা এসে ওকে কোলে নিয়ে যাচ্ছে, আর আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড, মানে এসি থেকে নেমে এত গরম লাগছে, মানে সে কি বলবো। এই গরমটা কিছুদিন ধরে পাচ্ছিলাম না, কারণ ওখানে ভেলোরের যে আবহাওয়াটা, ওটাতে ঘাম বেরোয় না, কিছু না। আর এখানে নামার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম কষ্ট শুরু হয়ে গেছে। তো মানে ফাইনালি নেমে গেছি, নেমে টোটোতে চেপে গেছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। মানে এতটা শান্তি লাগছে কি বলবো, যে ফাইনালি কোনো অসুবিধা ছাড়া ঐশীকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি। এই যে দেখো আমার রুমটা আমি চাদর দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম, মানে বালিশগুলো। যাই হোক, মানে ঐশীকে অনেকটা মনের জোর, অনেকটা সাহস নিয়ে যেরকম একা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই রকম মানে যাওয়ার দিনে তো ট্রেনে দিদিভাইদেরকে পেয়েছি, কিন্তু আসার দিনে একা এসেছি। আমার শুধু টেনশন, আমি যেন ঐশীকে ভালোভাবে নিয়ে বাড়ি পৌঁছোই, না হলে আমি মানে কারোর কাছে মুখ দেখাতে পারবো না, এরকম একটা বিষয়। যে অনেকটা তো সাহস নিয়ে বেরিয়েছি, কারণ আমি দেখছি না, ঐশীকে নিয়ে না বেরোলে ওর চিকিৎসা, আমি যখন কাউকে সঙ্গ করব, এই করব সেই করব, করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ সবার কাজ ছুটি এইসব নিয়ে, যেহেতু দিদিভাইরা একটা সাহস দেখিয়েছিল, সেই এতে আমি যেতে পেরেছি, আজকে ঐশীকে দেখিয়ে নিয়ে আসতে পেরেছি। যাই হোক, এই যে দেখো ঐশী ওর বেটুকে পেয়ে গেছে, বেটুকে পেয়েই কি খুশি। ঐশীর ঠাম্মি বলছে ও আসার সঙ্গে সঙ্গে বেটুকে কোলে নিয়ে আদর করে নিয়েছে। এদিকে দেখো মা ঘুগনি করে রেখেছিল, চা বানালো, তো আমি স্নান টান করে এসে এই যে এখানে আমি একটু মুড়ি নিয়ে বসেছি, কারণ সেই দুপুরে একটু খেয়েছিলাম 12:30টার দিকে। আর এই যে দেখো ছাদে পড়ে গেছিলো ভেলোরে, এগুলো তো দেখায়নি, কারণ বাড়ির লোকেরা দেখবে, কষ্ট পাবে, সেই জন্য দেখায়নি। আরও অনেক কিছু ঐশীর সঙ্গে হয়েছিল, সেগুলো পরে পরে বলবো। তো এইদিকে দেখো সন্ধে দিতে এসেছি আমি আর ঐশী। তো যেই মা বললো যে গোপালকে কি খাইয়েছো, মানে যেহেতু আমি স্নান করেছি, তো মাকে বললাম না গো, তাহলে দিয়ে আসছি। ওটা শুনে ঐশী ছুটতে এসে আমার আগেই ওপরে এসে গোপালকে খাওয়াতে, মানে গোপালের খাবার সাজাতে শুরু করে দিয়েছে। ওর তো ডিউটি, দুপুরে ও প্রতিদিন গোপালকে মানে খাবার দেয়। তো এখানে দেখো ও সব কিছু রেডি করছে, ও যেহেতু গোপালকে দিতে চাইছে, আমি বলছি তুই তাহলে গোপালের জন্য রেডি কর, আমি তারপরে সন্ধেটা দিয়ে দেবো। সেই রকমভাবে মামিয়ে দিলাম। আর এখন এই 8:15-20 মতো বাজে, দিদিভাইদের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হলো। তারপরে এই যে দেখো ঐশীর ভাত আর মাছের ঝোল সবজি দিয়ে ওর ঠাম্মি ওর জন্য মানে রান্না করে রেখেছে। তো সেটা নিয়েই বসেছি, গরম গরম ভাত, আর ভাতটা মা এখন করলো, আর রান্নাগুলো করে রেখে দিয়েছিল তাড়াতাড়ি। এবারে এতগুলো রান্না করবে, সেই জন্য আগে করে রেখে দিয়েছে, আর ভাতটা গরম গরম এখন করে দিল। তো ঐশীকে এখন দেখো ভাতটা একদম অল্প পরিমাণে ভাত নিয়েছি, কারণ আজকে একদমই ওকে জোর করে খাওয়াবো না, যতটা খেলো ইচ্ছে মতো ততটাই, কারণ বেশি জোর করবো না, শরীরটা খারাপ হয়ে যাবে ওর, সেই কারণে। আর এদিকে দেখো আমাদের জন্য কত কি রান্না করা আছে। এখানে দেখো আলু পটলের তরকারি, ক্যামেরাটা মানে ফোনে চার্জ নেই, সেই জন্য লাইটটা খুবই কম। আর এদিকে এখানে করা আছে কুঁদরি আর খসলা, কুঁদরি খসলাই ভাজা, এটা আমার দারুণ লাগে খেতে, শুকনো ভাতে খুব টেস্টি লাগে। তো আর দেখো মাছের ঝাল, মানে সব রান্নাগুলোই এত ভালো, মানে মনে হচ্ছে যেন কত ভাত খেয়ে নেবো। কিন্তু কি বলো তো, এই তো কিছুক্ষণ আগে মুড়ি খেয়েছি, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঐশীরও খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট কিছুক্ষণ হলো এসেছি রুমে। তো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, আর ঐশীকে একটু ভাত খাইয়েছি, কারণ দুপুরে ভাত খেয়েছিল একবারে, যে বলবো না যে খায়নি, দুপুরে একটু ভাতটা খেয়েছিল। এরা মানে যেদিন গেছিলাম সেদিন ট্রেনের খাবারটা খুব বাজে ছিল, তো ট্রেনের খাবারটা মানে ভাতগুলোও শক্ত ছিল, ভালো খাওয়াতে পারিনি ওকে। কিন্তু আজকে ট্রেনের খাবার, মানে যে ট্রেনটায় এলাম ট্রেনটার নাম হচ্ছে হামসাফার, তো পুরোটাই 3 টায়ার, কারণ সেকেন্ড এসি ছিল না। সেকেন্ড এসি চাইছিলাম, যেহেতু ঐশীকে নিয়ে একা আসবো এতটা রাস্তা, যদি মিডিলে হয়ে যায় খুব সমস্যা হবে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই, তো হামসাফারটা পেয়েছিলাম।
তো যিনি সঙ্গে ছিলেন উনি বলেছিলেন ফার্স্ট টিকিট কাটা থেকেই যে আমার যদি নিচে হয় বা সাইডে হয়, আমি বলেছিলাম যে সাইড লোয়ার বা আপার হলে মানে সাইডে হলে যেন আমাদেরকে দেয়, বলেছিল হ্যাঁ দেবো সব কিছুই। কিন্তু ট্রেনে ওঠার পরে একদম ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই পুরো চেঞ্জ। যেই দেখলো মানে কি টিকিটেই দেখেছে যে মানে সাইড লোয়ার হয়েছে, তো কোনো মতেই দেবে না। আবার আমাকে বলছে যে বাচ্চাকে পাঠিয়ে দেবে, থাকবে। আমি বলছি আমার বাচ্চা কারোর কাছে থাকে না, তো কি বলবো বলো, মানে সিটটা বললাম এত করে যে বাচ্চাটা আছে ওকে খাওয়াতে ওকে রাখতে একটু অসুবিধা হবে, আপনি তো দেবেন বলেছিলেন। তো উনি কোনো মতেই দেবেন না। ঠিক আছে, আমি আর কোনো কথা বলিনি, ওনার সঙ্গে টোটালি আমি কোনো কথা বলিনি। তো উনি হঠাৎ করে আমার সিটে এসে বসে গেলেন ফার্স্টেই। তখন আমার খুব মানে রাগ হয়েছিল। তারপরে আমি বললাম যে আপনি সরে বসুন, এরকম বলার পরে উনি উঠে চলে গেছিলেন। তারপর থেকে আমি আর কথা বলিনি। ওই ঐশীকে মাঝে মধ্যে একটু করে রাগাচ্ছে, কথা বলছে। তারপরে আসার টাইমটাতে ঠিকঠাক ছিল, ব্যাপারটা ভালো করেছিল। তো তারপর আমার ট্রলিটা আবার নিচে নামিয়ে দিয়েছিল। যাই হোক, যেভাবে হোক এলাম। তো সেটাই মানে ফার্স্ট টাইম একা ঐশীকে নিয়ে এলাম এতটা রাস্তা, মানে একটা রাত পেরিয়ে। মানে সত্যি আমি কোনো দিন ভাবিনি, কারণ আমি ট্রেনে উঠতে এমনিতেই প্রচণ্ড ভয় পাই যে আমি হয় স্টেশন দেখে নামতে পারবো না। তারপরে এতটা রাস্তা একা একটা ছোট বাচ্চাকে নিয়ে, সত্যি মানে কালকের ভ্লগে এমন এমন কিছু মানুষ কমেন্ট করেছে, মানে ওগুলো পড়ে সত্যি যে মানে খুব ভালো লেগেছে, সত্যি কথা বলছি। মানে ওই কমেন্টগুলোই হয়তো আমার অনেকটা মনের জোর, মানে অনেকটা মানে পুরোই মনের জোর। তো এসেই ফার্স্টে দিদিকে ফোন করেছি যে পৌঁছে গেছি। দিদি তখন হসপিটালে ছিল, রূপাদির কথা বলছি। তো ওদেরকে জানিয়ে দিলাম। আর দেখলেই তো ঐশীর বাবা গেছিলো। যাই হোক, ভালোই এসেছি, কোনো সেরকম কোনো আমাদের অসুবিধা হয়নি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে কিভাবে বাথরুম ইউজ করেছি, কারণ ঐশী যেহেতু আমার সঙ্গে ছিল। অ্যাকচুয়ালি বাথরুম আমি আলাদা করে যাইনি, কারণ ঐশী যতবার যেতে চেয়েছিল ঐশীকে নিয়ে গেছি, সেই ঐশীর সঙ্গেই আমি গেছি। আমি আলাদা করে ওকে রেখে বাথরুম ইউজ করিনি, কারণ ওকে রেখে বাথরুমে যাওয়া আমি সেই সাহসটা পাচ্ছিলাম না। সত্যি কথা বলে সেই সাহসটা হয়তো মানে আমার একদমই বাথরুমের মানে ওই গেটটা খুললেই আমার ফার্স্টে, যেহেতু 1 আমার সিট নাম্বার ছিল, বুঝতেই পারছো। তো ওকে রেখে ফোন দিয়ে বসিয়ে আমি হাত ধুতে গেছি, থালা ধুতে গেছি, মিথ্যে কথা বলবো না, ওগুলো করেছি। কিন্তু ওকে ওই যে বলে গেছি, ও চুপচাপ আমাকে ট্রেনে বিন্দু মাত্র একটুও জ্বালায়নি। এটাই, ও ঘরে এত দুষ্টামি করে, এত কিছু করে, কিন্তু টাচউড ঠাকুর মানে ভগবান আছে এটা মানি। তো সেই জন্য ও আমাকে একটুও জ্বালায়নি, কোনো বায়না করেনি, কোনো কিচ্ছু না। শুধু একটাই কথা বলেছিল, মা আমি পনির খাবো। তো আমি বলেছিলাম ঠিক আছে বাড়ি চলো, বাবাকে বলবো। কিন্তু সেই মুহূর্তেই দেখছি কিছুক্ষণ পরে, ও যখন দুপুরে ঘুমিয়ে গেছে, যেদিন উঠলাম ট্রেনে, তো পনির পকোড়া করছিল, তোমাদেরকে দেখিয়েছি কালকের ভিডিওতে। তো পনির পকোড়া নিয়েছিলাম, ও খুব আনন্দ করে খেয়েছিল। মানে পনিরটা খেতে ভালোবাসে, যতটা চিকেন মানে চিকেন বলো অন্য যাই খাবার হোক অতটা পছন্দ করে, কিন্তু পনিরটা খুব পছন্দ করে। যাই হোক, ঠাকুরের ইচ্ছেই ভালো পৌঁছে গেছি বাড়ি। কিন্তু শরীরটা খুবই মানে প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো। মানে এই সাইডগুলো পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তো মশারি টাঙিয়ে নিয়েছি, এবারে শোবো। তারপর সকাল সকালে উঠতে হবে। এত জামা কাপড় যতই ধুয়ে নিয়ে আসে, একটা জিনিসও আমার না ধোয়া নেই, কারণ তোমরা দেখেছো আমি বিছানার চাদরটা পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। আর যে ড্রেসটা পরেছিলাম সেটাও স্নান টান করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো সবই পরিষ্কার, সাবানে ধোয়া সব কিছু, কিন্তু তবুও জিনিসগুলো ধুয়ে নেবো আরেকবার। কালকে অনেক কাজ আছে, অনেক। তো সকাল সকালে উঠতে হবে, তাই ভাবছি এখন শুয়ে যায়। এখন বাজে ওই 9:30 মতো বেজে গেছে। তো ভাত খাওয়া হয়েছে, আর মা সব রান্না করে রেখেছিল, ভাত করলো। আর এসে করে মুড়ি খেয়েছিলাম, সেটাও দেখলে তোমরা। এবারে দেখি ঐশীকে ফলিক অ্যাসিডটা সকাল থেকে খাওয়ানো হয়নি, তো ফলিক অ্যাসিডটা দিলাম, ও খেয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, এইটুকুই বলবো। আর ঐশীর পাশে থেকো, ঐশীর এই ভ্লগগুলো তোমরা কন্টিনিউ ওয়াচ করো, আর পাশে থেকো ঐশীর। কারণ এই যুদ্ধটা তো সামান্য নয়, 2 দিন বা 1 দিনের শেষ হয়ে গেল, আবার দেখবে দেখতে দেখতে 3টা মাস পেরিয়ে যাবে, আবার ব্যাগপত্র গুছিয়ে আবার ছুটতে হবে। এটাই হয়তো জীবনের মানে লেখা ছিল, এরকম করে আমার জীবনটা। তো যাই হোক, কী করব, ভাগ্য, আর কিছু বলার নেই। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভ্লগে।